গাইস কি দিলাম আমি এখানে সাবজেক্টের পরে একটা ডু দিলাম, আবার সাবজেক্টের পরে ক্যান দিয়ে ডু ব্যবহার করলাম, সাবজেক্ট দিয়ে উইল দিয়ে ডু ব্যবহার করলাম, সাবজেক্ট দিয়ে কুড দিয়ে ডু ব্যবহার করেছি, সাবজেক্ট দিয়ে মাইট দিয়ে ডু ব্যবহার করেছি। আরটা লিখছি সাবজেক্ট থাকবে, এরপর শুড থাকবে, এরপর ডু ব্যবহার করেছি। হ্যাঁ, আবার যদি আমি লিখি সাবজেক্ট দিয়ে মাস্ট দিয়ে ডু ব্যবহার করলাম। এখন আজকে আমরা জানবো, আমি আবার বলছি গাইস শোনো, আজকে আমরা জানবো আমি এখানে যে 7টা স্ট্রাকচার দিয়েছি, 7টা স্ট্রাকচার গুলোর অর্থগুলো আমরা জানবো, এগুলো জেনে আমরা এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, আমি প্রথমটা কি দিলাম সাবজেক্ট দিয়ে ডু দিয়েছি, তাহলে সাবজেক্টের জায়গায় এবার আমি একটা সাবজেক্ট বসাই। যদি বসালাম আই, তাহলে কি দাঁড়ালো আই ডু, মানে আমি করি। আমি যদি বলি এখন যদি তুমি দাও ইউ ডু, তুমি করো, তারা করে they do, আমরা করি we do। কথা বোঝা গেছে? এখন যদি আমি বলি সাবজেক্ট দিয়ে ক্যান দিয়ে ডু বসাই, তখন কি দাঁড়াবে I can do, আমি করতে পারি, you can do, তুমি করতে পারো, he can do, সে করতে পারে, they can do, তারা করতে পারে। এখন দাঁড়ালো কি সাবজেক্ট দিয়ে উইল দিয়ে ডু ব্যবহার করলাম, কি হবে I will do, আমি করব, তুমি করবে you will do, সে করবে he will do, আমরা করব we will do। এরপরটা কি দাঁড়ালো could, I could do, আমি কাজটি করতে পারতাম, কাজটি করতে পারতাম I could do the work, আমি করতাম I could do, আমি করতাম কি I could do, তুমি করতে you could do, সে করত he could do। I might do, সাবজেক্ট দিয়ে মাইট দিয়ে ডু দিলাম না, এখন আমি সাবজেক্টের জায়গায় যখন I বসাবো তখন কি দাঁড়াবে I might do, আমি কাজটি করতে পারি I might do, তুমি করতে পারো you might do the work। বুঝা গেছে? তাহলে I might do, আমি করি, হ্যাঁ I might do, আমি করতে পারি, you might do, he might do, they might do। got it? শেষে কি দিলাম should, should এর বাংলা কি উচিত। I should do, আমি আমার করা উচিত, you should do, তোমার করা উচিত, he should do, তার করা উচিত, they should do, তাদের করা উচিত। শেষে একটা ওয়ার্ড ব্যবহার করেছি, সেটা হলো কি মাস্ট। মাস্টের অর্থ আমরা দুই ভাবে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে মাস্ট মানে হচ্ছে আমি কোন একটা কাজ অবশ্যই করব, আর একটা বলে থাকি কাজটি করতে হবে। যেমন আমি যদি বলি আমি সেখানে যেতে, আমাকে সেখানে যেতে হবে, তাহলে কি দাঁড়াবে I must go there। এখন আমি এখানে দিলাম সাবজেক্ট মাস্ট ডু, I must do, আমাকে অবশ্যই করতে হবে, অথবা I must do, আমি অবশ্যই করব। I must do, আমি অবশ্যই করব, অথবা আমাকে অবশ্যই করতে হবে। You must do, তোমাকে অবশ্যই করতে হবে, অথবা তুমি অবশ্যই করবে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব মাস্ট ব্যবহার করব। তাহলে গাইস আমরা কি জানলাম সাবজেক্ট যাওয়ার পরে এই ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করব সেগুলোর অর্থগুলো আমরা আজকে জেনে নিলাম। এখন কোশ্চেন হলো আমি তো এখানে ডু ব্যবহার করেছি, তোমরা ডুর জায়গায় এবার বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করো। যেমন I read, আমি পড়ি, I can read, আমি পড়তে পারি, I will read, আমি পড়বো। মানে ডুর জায়গায় যখন আমি এখানে রিড বসাবো, এই যে রিড বসালাম। আবার যদি বলে I could do, আমি করতাম। যদি বলি I could read, আমি পড়তাম। I might do, আমি করতে পারি, I might read, আমি পড়তে পারি। সাবজেক্ট শুড ডু, সেটা মানে দাঁড়ালো I should do, আমার করা উচিত, I should read, আমার পড়া উচিত। I must do, আমি করব, অবশ্যই করব, আমাকে করতে হবে, I must read,
আমি অবশ্যই পড়বো কিংবা আমাকে অবশ্যই পড়তে হবে। আমি সাবজেক্টের জায়গায় এবার আমি আমার মতো করে বসাই, আই বসাই, হি বসাই, যে কোনো নাম বসাই, নাম হতে পারে মনে করো জারিন, এরকম বসাতে পারবো ইচ্ছা মতো, যেটা বসাবো সেটাই হবে। যে কোনো সাবজেক্ট আমরা এখানে বসাতে পারবো। বুঝা গেছে? শুধু একটা জিনিস খেয়াল রাখবো, যখন উপরে যে স্ট্রাকচারটা দিয়েছি সেখানে যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এস বা ইএস যোগ করতে হবে। কথা বোঝা গেল? বোঝা গেছে? বুঝতে পেরেছি সবাই? ঠিকভাবে বুঝতে পেরেছি?